আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম কিছু কথা বলার জন্য। আমার ছোটোবেলার কিছু কথা আপনাদের কাছে শেয়ার করছি আমি। যখন আমার অসুস্থ অবস্থায় কোনো ডাক্তার, কবিরাজ কোনো কিছুতেই আমার অসুস্থ ভালো হচ্ছিল না, এবং আমার যে ছোটোবেলায় যে বাড়তি সেটা বাড়ন্ত বয়স ছিল, তখন আমি বাড়ছিলাম না। দেড় 2 বছর হয়ে গেল কথাও বলা শিখছিলাম না। তখন এই শেষমেশ আমার মা এবং যত ডাক্তার ছিল, কবিরাজ ছিল, সব ডাক্তার কবিরাজের ওষুধেও আমি আর সুস্থ হলাম না। তখন আমার মা ভাবলো যে আমি আর বাঁচব না। যখন ফকিরও ফিরিয়ে দিল যে এই মেয়ে আর বাঁচবে না, তখন আমার মা চিন্তা করলো যে শুধু শুধু আমরা কষ্ট করছি, মেয়েটা বাঁচবেও না, মরেও না। তখন আমার মা আমার জন্য জালালি খতম দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিলেন। সেই জালালি খতম দেওয়া হলে সে বাচ্চা হয়তো বাঁচে, না হয়তো মারা যায়। তখন আমার জন্য আমার মা হুজুর ঠিক করলেন এবং আমার জন্য জালালি খতম পড়ালেন। তখন আমার বয়স আপনার হলো যে 2 বছরের মতন। তখন আমার এই হুজুর ডেকে জালালি খতম পড়ানো হলো যে যদি এই জালালি খতমের মধ্যে 40 দিনের মধ্যে হয়তো মৃত্যুবরণ হবে, নয়তো সে সুস্থ হয়ে উঠবে। জালালি খতম পড়ানোর পরও প্রায় 40 দিন পার হওয়ার পরও আমি দেখলো যে মারা গেলাম না। তখন মা বাবা ভাবলো যে না, এই মেয়েটি মারা যাবে না, এই মেয়েটি সুস্থ হবে। তখন আমি ধীরে ধীরে আস্তে আস্তে সুস্থ হতে লাগলাম, আর আস্তে আস্তে কথা বলতে শিখলাম, হাঁটতে শিখলাম। ছোটোবেলায় যখন আমি হাঁটতে শিখলাম একটু একটু করে কথা বলতে শিখলাম। শুধু আমি আমার মাকেই ডাকি। আর আমার ছোটোবেলার থেকে আমি কখনো তো মায়ের দুধ একদমই পান করিনি। আর কথা বলতে শিখলাম। শেখানোর পরে আমার বাবা ভোরবেলায় চলে যেত শহরে আমার বাবার একটা ওষুধের দোকান ছিল, ডিসপেন্সারি, আর সেই রাত 10টার সময় ফিরে আসতো। আব্বা যখন বাসায় আসতো তখনও আমি ঘুমিয়েছিলাম, যখন ভোরবেলায় চলে যেত তখনও আমি ঘুমিয়েই থাকতাম। আমি প্রায় আমার আব্বাকে এক প্রকার দেখিনি বললেই চলে। 3-4 বছর পর্যন্ত প্রায় আমার আব্বাকে আমি জাগ্রত অবস্থায় এক প্রকার দেখিনি। হঠাৎ যখন দেখতাম তখন আমার আব্বার সামনে যেতে আমি খুব লজ্জা পেতাম, আর আমার আব্বাকে কখনো আমি আব্বা বলে ডাকতাম না। আব্বা সারাক্ষণ খালি বলতো যে ও তো আমাকে আব্বা বলে ডাকে না, শুধু মা বলে ডাকে, আমি আসলে আমার সামনে আসে না। তখন মা বলতো তুমি থাকো না, এই 15 দিন 1 মাস পরে একটু দেখে, সেটাও হয়তো লজ্জায় তোমার কাছে যায় না। এরকম করে আমি আব্বার কাছে যেতাম না, আব্বা বলে ডাকতাম না। আব্বা খুব মন খারাপ করতো যে আমার মেয়েটা আমাকে আব্বা বলে ডাকে না। তখন আব্বা আমার মাঝে মধ্যে কী করতো, আব্বা এই সকালবেলা আমাকে নিয়ে ডিসপেন্সারিতে নিয়ে যেত সাথে করে, যাতে আমি আব্বাকে আব্বা বলে ডাকি। ডিসপেন্সারিতে নিয়ে আব্বার সাথে নিয়ে বসিয়ে রাখতো, কিন্তু তাও আমি আমার আব্বাকে আব্বা বলে ডাকতাম না। এই বলে ডাকতাম, এইটা দাও, ওইটা দাও, এই বলে ডাকতাম। তারপরও আব্বা আমার মাঝে মধ্যেই ডিসপেন্সারিতে নিয়ে রাখতো, যাতে আমি আব্বাকে আব্বা বলে ডাকি। তবে একদিন যখন আমার আব্বা এই টয়লেটে গেছে, তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, ছোট তখন আমার বয়স 3 বছর, যে মা আব্বা কোথায়? বললো যে এই তোমার আব্বা চলে গেছে। তা আমি ভাবছি যে আব্বা চলে গেছে, তাই আমি সারাক্ষণই আব্বা আব্বা বলে ডাকতেছি, বলে ডাকতেছি। তখন আব্বা আমার পিছন থেকে এসে জোরে ঝাপটিয়ে দিলে বলছে এই যে আমি। তখন আমি খুব লজ্জা পেয়ে অনেক কান্না করলাম। কান্না করার পরে এতটাই লজ্জা পেয়েছি যে আব্বা ডাকার পরে আব্বা এতটাই খুশি হয়েছিল যে আমার মেয়ে আম্মাকে আব্বা ডাকছে, পিছন দিয়ে আমাকে জড়িয়ে ধরে কোলে নিয়েছে এই হঠাৎ করে। তখন আমি খুবই লজ্জা পেয়েছিলাম। সেই যে লজ্জা পেয়ে আমি আব্বাকে আর জীবনেই আব্বা বলে আর ডাক শব্দটা আমার মুখে থেকে আসেনি। অনেক চেষ্টা করার পরও আমি আর কোনোদিনও আমার আব্বাকে আমি আব্বা বলে ডাকতে পারিনি।
পরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম। সুস্থ হওয়ার পরে ডাক ফুটলো, আস্তে আস্তে মানে আমার শরীর স্বাস্থ্য সবই ভালো হতে লাগলো। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠলাম এবং মা বাবার মনে যে শঙ্কা ছিল যে আমার মেয়েটা সুস্থ হচ্ছে না, ভালো হচ্ছে না এবং মারাও যাচ্ছে না, তারা অনেক একটা কষ্টের মধ্যে দিন রাত কাটাচ্ছিল। তখন থেকেই সেই জালালি খতমের পর থেকে তাদের সেই টেনশনটা দূর হয়ে গেল এবং আমি ধীরে ধীরে সুস্থ হয়ে গেলাম।